সো আমরা কোশ্চেনটা আগে পড়ি যে you should spend about 20 minutes on questions 14 to 26 which are based on reading passage 2. Okay, question 14 to 26 reading passage has several paragraphs A to G. Choose the correct heading for each paragraph. কি বলছে এখানে below write correct numbers 1 থেকে 9 রোমান সংখ্যায় আর কি। সো এখন আমরা তার যেহেতু এটা পরে আসছে বেসিক্যালি এটা দ্য স্টেপ অফ পিরামিড জোসার, কারণ এটা মানে কি আমি নিজে জানি না। তো আমরা যে কাজটা করব যে ফার্স্ট অফ অল আমরা বেসিক্যালি এই হেডিং ম্যাচিং এর জন্য আমরা কি করি, আমরা হচ্ছে কিওয়ার্ড করার থেকে হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে আসলে কিওয়ার্ড করার থেকে আমরা যে কাজটা করতে পারি টাইম সেভ করার জন্য কিওয়ার্ড করব, আগে কিওয়ার্ড করি তারপর এক একটা করে প্যারাগ্রাফ পড়ে মিলানোর ট্রাই করবো আর কি। সো কিওয়ার্ডিংটা যদি আমি করি যে এরিয়া আর্টিফ্যাক্টস পিরামিড, আচ্ছা দ্য এরিয়া অ্যান্ড আর্টিফ্যাক্টস উইথিন দ্য পিরামিড ইটসেলফ, ঠিক আছে। তো এরিয়া আর্টিফ্যাক্ট পিরামিডস নিয়ে কোন প্যারাগ্রাফটা বেশি কথা বলতেছে বা মেইন থিমটা এটা নিয়ে। ওকে ফাইন, নেক্সট আমাদের কি আছে যে ডিফিকাল্ট টাস্ক ইনভলভড, ঠিক আছে, যারা ইনভলভ তাদের জন্য এখানে ডিফিকাল্ট টাস্কটা কি। ওকে ফাইন, সো নেক্সট আমাদের বলতেছে কি কিং সেভড পিপল, কোন প্যারাগ্রাফটা রাজা মানুষকে বাঁচিয়েছে এটা নিয়ে কথা বলছে, কিং হু সেভ পিপল। তারপর কি সিঙ্গেল সার্টেইনটি লেস ডেফিনেট ফ্যাক্টস, আ সিঙ্গেল সার্টেইনটি অ্যামং আদার লেস ডেফিনেট ফ্যাক্টস, মানে এক কথায় একটা সার্টেনিটি মানে হচ্ছে যেটা লেস ডেফিনেট মানে অতটা ফ্যাকচুয়াল না, মানে অতটা ফ্যাকচুয়াল কিছু না, মানে একদম ফ্যাক্ট বলা যায় না আর কি। সো সিঙ্গেল, কেবল ঢুকলেন, আচ্ছা। তো বেসিক্যালি আমরা কিওয়ার্ড করতেছি এবং এই নামগুলো পড়ে যাচ্ছে আর কি, যেমন দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইথিন দ্য পিরামিড ইটসেলফ, এরিয়া আর্টিফ্যাক্টস আর পিরামিড এখানে কিওয়ার্ড, রাইট। নেক্সট হচ্ছে সো বেসিক্যালি আমার কোন প্যারাগ্রাফটা এই টপিকটা মেইন থিম বেশি হয়তো উল্লেখ করতে পারে বা মেইন থিম এটা নিয়ে বলা হচ্ছে, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে আমাদের ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভড, সো ডিফিকাল্ট একটা টাস্কের কথা হচ্ছে এবং ইনভলভড যারা তাদের কথা বলা হচ্ছে, রাইট। সো আচ্ছা, তারপরে কি আ কিং হু সেভড হিজ পিপল, রাজা যারা মানুষকে বাঁচিয়েছে, এটা হচ্ছে কোন পার্টে এটার কথা বলা হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। আর তারপরে হচ্ছে কি আ সিঙ্গেল সার্টেনটি অ্যামং আদার লেস ডেফিনেট ফ্যাক্টস, আ সিঙ্গেল সার্টেনটি মানে যেটা নিশ্চিত, একটাই জিনিস যেটা নিশ্চিত, অন্যান্য লেস ডেফিনেট অতটা শক্তিশালী ফ্যাক্ট না আর কি, ঠিক আছে, অতটা শক্তিশালী দলিল না, সেগুলোর মধ্যে একটা নিশ্চিত জিনিস, মানে এটা নিয়েই একটা প্যারাগ্রাফ থাকবে, সেটা কোনটা আমাদের বের করতে হবে বেসিক্যালি। সো তারপরেরটা যদি আমরা দেখি ওভারভিউ এক্সটার্নাল বিল্ডিংস এরিয়া, সো আশেপাশে বিল্ডিং গুলোর আসলে যে ওভারভিউ আর কি, যে একটা ধারণা এক্সটার্নাল বিল্ডিং এবং এরিয়ার, ওইটা নিয়েই থাকবে প্যারাগ্রাফটা। তারপর কি পিরামিড ডিজাইন আদার্স কপি, আচ্ছা ডিজাইন আর কপি নিয়ে কথা বলবে যে প্যারাগ্রাফটা। ওকে ফাইন, অ্যান আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন, আইডিয়া চেঞ্জিং ডিজাইন বারিয়াল, these are my keywords. Okay fine, idea for changing the design of the burial structures, ঠিক আছে, an incredible experience despite the few remains, so basically incredible experience few remains. Okay fine, the answers to some unexpected question, answers unexpected questions. So these are our keywords এবং মেইন গুলা এই পুরা নিয়ে যেগুলা যে প্যারাগ্রাফটা কথা বলবে সেটাই বেসিক্যালি কি যে আমার অ্যান্সার হবে।
সো আমরা প্রথমে প্যারাগ্রাফ এটা দেখি। ওকে, পিরামিড। আচ্ছা, স্কিমিংটা আমরা করি কিভাবে? ঠিক আছে, আমরা তো পুরো সেন্টেন্স পড়ি না। আমরা বেসিক্যালি একটা ধারণা নেই যে পিরামিড, মনুমেন্ট, ইজিপ্ট এখনো আছে, ইন্টারেস্ট, প্রেজেন্ট ডে। এই যে আমি 4টা কি 5টা ওয়ার্ড বললাম, এখান থেকে কিন্তু একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে পিরামিড ফেমাস, এনশিয়েন্ট ইজিপ্টে বড়, কি মানে মানুষের ইন্টারেস্ট আছে, এবং প্রেজেন্ট ডে। ঠিক আছে, সো বেসিক্যালি দেখেন আমার কিন্তু পুরো সেন্টেন্স পড়া লাগলো না, আমি জাস্ট কয়েকটা ওয়ার্ড জাস্ট চোখ বুলাই কিন্তু আমি এটার একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। সো এই আইডিয়াটা আমাদের জন্য কি নেসেসারি ইন অর্ডার টু হেডিং ম্যাচিং করার জন্য। ওকে, আচ্ছা, গ্র্যান্ড ট্রিবিউট মেমোরি ইজিপশিয়ান কিং, লিঙ্কড কান্ট্রি, আদার কালচার্স, চাইনিজ, মায়ান, বিগ পিরামিড। সো আমরা দেখতে পাচ্ছি যে রাজারা, হ্যাঁ রাজা হচ্ছে পিরামিড বানিয়েছে। ঠিক আছে, ইজিপ্টেটা কিন্তু চাইনিজ মায়ানের ক্ষেত্রেও কি পিরামিড পাওয়া যায়, মানে বানানো ছিল, মানে জাস্ট আইডিয়া পাচ্ছি আর কি আমরা প্যারাগ্রাফটা জাস্ট স্কিমিং করে। ইভলিউশন, পিরামিড, আর্গিউড সেঞ্চুরিজ। সো পিরামিড কিভাবে সেটা নিয়ে আর্গুমেন্ট হয়েছে, এটা এই আইডিয়াটা আমরা পাইলাম। হাউএভার দেয়ার ইজ নো কোয়েশ্চেন, আচ্ছা কোনো কোয়েশ্চেন নাই, অ্যাজ ফার এস ইজিপ্ট, ওয়ান মনুমেন্ট, one king designed, one brilliant architect, the step pyramid of Djoser at Saqqara. আচ্ছা, কিছু বলবেন? জি বলেন। জি ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ভাইয়া, সবগুলো তো মনে রাখা খুব টাফ, এটাই হচ্ছে খুব একটা মানে হ্যাঁ আমি আপনাকে বলি, আমি কিন্তু কিওয়ার্ডস গুলা পড়ছি, আমি কিন্তু কোনোটা মনে রাখতে বলিনি, মনে রাখবেন। ঠিক আছে, কিওয়ার্ডস গুলা কিন্তু আমি মনে রাখতে আপনাকে বলিনি, কারণ যেহেতু আমরা যে কাজটা অনেকে যেটা করে যে আগে মানে তারা মিস্টেক করে যে ওরা বেসিক্যালি হচ্ছে, আচ্ছা একটু মিউট করবেন প্লিজ, সাউন্ড আসতেছে অনেক। আচ্ছা, সো বেসিক্যালি দেখেন আমরা যেটা করব না, অনেকে যেটা করে যে আগে এইটা পড়ার পর আস্তে আস্তে দেখে যায় যে কোনটার সাথে মেলে। দিস ইজ দ্য রং অ্যাপ্রোচ। দ্য রাইট অ্যাপ্রোচ হচ্ছে যে আমি প্যারাগ্রাফ দেখে বাকি সবগুলোর সাথে মিলাবো, কারণ আমার প্যারাগ্রাফ পড়লে কিন্তু আমি আইডিয়া পেয়ে যাচ্ছি একটা সেন্টেন্স পড়তে আমার কতক্ষণই বা টাইম লাগে। বাট আমি যখন কিওয়ার্ড আমি যখন দাগাচ্ছি, আমি কিন্তু আপনাকে আলাদাভাবে কিন্তু খুব বেশি মনে রাখতে বলছি না। কেন আমি বলছি না? কারণ আসলে আপনি এতগুলো কিওয়ার্ড মনে রাখতে পারবেন না, কারণ আমার যদি দুইটার সাথে যদি না ম্যাচ করে, আপনি তো জাস্ট এটাকে স্কিপ করে যাবেন না, রাইট? সো বেসিক্যালি কিওয়ার্ডগুলো আমরা হেডিং ম্যাচিংয়ে যখন করি, তখন বেসিক্যালি এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হেল্প করে, যাতে আমার পুরো সেন্টেন্সও পড়া না লাগে। আমি যেন জাস্ট কিওয়ার্ডগুলো দেখে বুঝতে পারি যে কোনটা এটার সাথে মেলে। যেমন আমি আপনাকে বলি, এরিয়া, আর্টিফ্যাক্ট, পিরামিড, এটা নিয়ে কিন্তু কিছু বলা হয়নি। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু কিছু বলা হয় না। আমার কিন্তু পুরো সেন্টেন্সটা মানে রিডিং পড়তে হচ্ছে না এটা এই কনক্লুশনে রিচ করার জন্য যে এই এরিয়া, আর্টিফ্যাক্ট, পিরামিডের কথা এখানে বলা হয়নি। ঠিক আছে, পিরামিডের কথা বলা হয়েছে, বাট এরিয়া, আর্টিফ্যাক্টের কথা বলা হয়নি। ডিফিকাল্ট টাস্ক ইনভলভডের কোনো কাজের কথা বলা হয়নি। আচ্ছা, সো কিং সেভড, হ্যাঁ রাজার কথা বলেছে, কিন্তু মানুষদের বাঁচিয়েছে বা পিপুলের কথা কোথাও লেখা হয়নি। ঠিক আছে, হ্যাঁ এইবার দেখি আমরা যে 4 নাম্বারটা কি বলতেছে, সিঙ্গেল সার্টেনিটি, লেস ডেফিনেট ফ্যাক্টস। ওকে ফাইন, এইবার দেখেন, এইবার কিন্তু জিনিসটাকে এরা প্যারাফ্রেজ করছে কিন্তু। ঠিক আছে, যেটা ধরেন আমি আইডিয়া পেয়েছিলাম প্যারাগ্রাফে যে এখানে খুব সম্ভবত যে ইভলিউশন নিয়ে আর্গুমেন্ট আছে আর কি, সো এটা কিন্তু ফ্যাকচুয়াল না। ঠিক আছে, সো এখান থেকে আমরা আইডিয়া পাচ্ছি ফ্যাকচুয়াল না। ওকে ফাইন, দেখি আমাদের সার্টেনিটির কথা কি কোথাও আছে, লেস ডেফিনেট আমার মিলে গেছে। এই যে হাউএভার দেয়ার ইজ নো কোশ্চেন দ্যাট এই যে ওয়ান মনুমেন্ট অফ, আচ্ছা সো দেখেন নো কোশ্চেন দ্যাট মানে কি, এটা নিয়ে কোনো কথাই নাই। আর সেটা কি, যে ইজিপ্টের একজন রাজা হচ্ছে ডিজাইন করছেন, ব্রিলিয়েন্ট আর্কিটেক্ট, দ্য স্টেপ পিরামিড অফ একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ বলেন। তাহলে কি ভাই আমরা প্যারা পড়ে তারপর হচ্ছে ডিসাইড করব, মানে অ্যাক্টিভ রিডিং করতে হবে এখানে মাস্ট? অ্যাক্টিভ রিডিং করতেছি না তো আমি আপনাকে বোঝাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ আপনি যখন ধরেন আপনি যখন এই ওয়ার্ডস এর গুলা, এই সিনোনিম ওয়ার্ড গুলা যেখানে পাইছেন ওইখানে অ্যাক্টিভ রিডিং জাস্ট করলেন, এটা আপনি করতে পারেন। ঠিক আছে, বিশেষ করে যখন আপনার প্যাসেজ টুতে কিছু জায়গায় করতে হতে পারে, প্যাসেজ 3তে যদি এই হেডিং ম্যাচিং এসে থাকে, তখন তো ডিফিকাল্টি লেভেলের কারণে আপনার অ্যাক্টিভ রিডিং করা ছাড়া উপায় থাকবে না।
ঠিক আছে? সো ভাইয়া বেসিক্যালি আমাকে আরেকটু একটু বলবেন স্টার্ট হ্যাঁ। কিভাবে করব? আমি না এখনো বুঝে উঠতে পারি না। মানে আমি কি ওকে আগে ফাইন। স্কিমিং করব? ইয়েস, নাকি আপনি হচ্ছে স্কিমিং করে আইডিয়াটা নিচ্ছেন। দেখেন, আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে নরমালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনার মেইন কথাগুলা একটা প্যারাগ্রাফের মোস্ট কেসেস মেইন কথা ২ জায়গায় লেখা থাকে। আইদার শুরুতে অথবা শেষে। ঠিক আছে? সো দেখেন, এখানে কিন্তু আমার শুরু শেষ আমি যখন পুরোটা পড়ছি, শুরুতে কিন্তু তেমন একটা কোনো ইনফরমেশন ছিল না। লাস্টে এসে কিন্তু একটা ফ্যাকচুয়াল কথা বলতেছে যে হ্যাঁ, there is no question. ঠিক আছে? সো দেখেন, স্কিমিং এর বিষয়টা বেসিক্যালি আমি স্কিপ করে ওয়ার্ড দেখে একটা মিনিং বের করে আনতেছি আরকি। আমার পুরা সেন্টেন্স কিন্তু মনোযোগ দিয়ে পড়া লাগছে না আরকি। সো আপনি পিরামিড, মোস্ট ফেমাস মনুমেন্ট, ইজিপ্ট, এনরমাস ইন্টারেস্ট, প্রেজেন্ট ডে, শেষ। আপনি কিন্তু একটা মিনিং ভাইয়া পেয়ে আরেকটা যাবেন। কোয়েশ্চেন ছিল। সেটা হ্যাঁ। হচ্ছে ধরেন একটা এটা 1 এ আসুক বা 2 তে আসুক, 3 টা বলব না। ১ম এ ধরেন হচ্ছে লিস্ট অফ হেডিং আসলো, তারপরে বাকি কোয়েশ্চেন গুলো। তাহলে কি আমি ১ম এ লিস্ট অফ হেডিং করব? নাকি আপনার এই সেন্টেন্স কমপ্লিশন আসুক বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যাতে যা আসুক ওইটা আগে করব? আপনি লিস্ট অফ হেডিংস আগে থাকলে আগেই করবেন। কারণ আপনার না হলে সিরিয়াল খুঁজতে যেয়ে কিন্তু আপনার অটোমেটিক পুরাটা দেখতেই হবে। স্কিম না করলেও দেখে যাইতেই হবে। সো আপনার এই যে এক্সট্রা টাইমটা আপনি পরের পার্টের ধরেন অ্যান্সারটা বের করছেন এটার। এটারই পরের পার্ট নাকি মানে নেক্সট প্যাসেজের কথা বলছেন? কারণ ভাইয়া ওই লিস্ট অফ হেডিং এ তো আপনার সিরিয়াল মেইনটেইন করে। ওরা তো পুরা ও প্যাসেজ জুড়েই রাইট, রাইট, ইনফরমেশন রাইট, থাকে। রাইট, রাইট, কথা ঠিক। তো হ্যাঁ, হ্যাঁ। এখন হ্যাঁ, এখন আমি যেটা করতাম সেটা হচ্ছে ধরেন আগে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতো বা এইরকম টাইপস এর বা কোয়েশ্চেন অ্যান্সার বা আপনার এই অন্যান্য কোয়েশ্চেন যেগুলো থাকতো ওগুলো আগে অ্যাটেন্ড করার ট্রাই করতাম। অ্যাটেন্ড করে হচ্ছে কিওয়ার্ড দাগায় রাখতাম। তারপরে হ্যাঁ, হ্যাঁ। গিয়ে লিস্ট অফ হেডিংটা দিতাম। কারণ আমার একসাথে ২ টা কাজ হয়ে যাবে। কারণ আমি যখন আপনার ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বের করব তখন ওই প্যারা সম্পর্কে একটু জেনে যাব। মানে আমি হ্যাঁ। আমার সাজেশনটা আপনাকে বলছি, আপনি আমাকে হেল্প করবেন। কারণ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটা আরকি। সেটা আইডিয়া পাচ্ছেন অবশ্যই, এবং আপনি যেটা বললেন এটা একটা মানে ভালো অ্যাপ্রোচ আরকি। এটা করতে পারেন, সমস্যা নেই। আবার আরেকটা অ্যাপ্রোচ যেটা হয়তো অনেকের ক্ষেত্রে আরো কঠিন মনে হতে পারে, কারণ অনেক ইনফরমেশন এর কথা চলে আসে। যেমন আমি সিরিয়ালটা মেইনটেইন করেই করি। ঠিক আছে? আপনার দেখা যাচ্ছে যে আ বেসিক্যালি যখন পুরা প্যারাগ্রাফটা থেকে যখন আইডিয়া নিচ্ছি, স্কিম করছি, তখন কিন্তু অলরেডি পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এও যদি সেন্টেন্স কমপ্লিশন ও যদি থাকে, আমি অলরেডি কিন্তু আমার মাথায় আইডিয়া আছে কোথায় আমি পড়েছিলাম, কোন প্যারাগ্রাফে। সো এটা ২ ভাবেই কাজ করে। ঠিক আছে? যার জন্য যেটা ইজিয়ার হয় সে সেটা ফলো করতে পারে, নো প্রবলেম। ঠিক আছে? ২টাই কিন্তু সেমই টেকনিক্যালি। মানে একটাতে জাস্ট মানে হেডিং ম্যাচিংটা আগে, আরেকটাতে সেন্টেন্স কমপ্লিশন বা অন্যটা আগে আরকি। ২টাতেই বেসিক্যালি একটা আইডিয়া পাওয়া যাবে এবং নেক্সটটার ক্ষেত্রে আরো বেটারে। এমনকি এবং আ আপনি যেটা বললেন আরকি, সো আপনি যদি শুরুতেই সেন্টেন্স কমপ্লিশন করেন, সো আপনি হয়তো আরেকটু বেটার আইডিয়া পাচ্ছেন অলরেডি। মানে আছে আরকি। ঠিক আছে? অলরেডি আপনি আইডিয়া পাচ্ছেন, এবং আ ইয়ার ক্ষেত্রে স্কিমিং করে হচ্ছে হেডিং ম্যাচিং এর ক্ষেত্রেও টেকনিক্যালি আমি ১ম এ আইডিয়া পাচ্ছি। তারপরে যেখানে আমার মনে হয়েছিল ওখানে যেয়ে আমি আবার মানে দেখতেছি, আরো ভালো করে মিলাচ্ছি। সো ২ টা কম বেশি সেম অ্যাপ্রোচ। যার যেটা ইজিয়ার মনে হয়। আই গেস সাধারণত মানুষের জন্য সেন্টেন্স কমপ্লিশনটা ইজিয়ার মনে হবে আরকি আগে করা। কা এটা ট্রু যে হেডিং ম্যাচিং এ হয়তো টাইমটা একটু বেশি লাগতে পারে। বাট সিরিয়াল মেইনটেইন করলে একটা সুবিধা হয় কি, যে ডিফিকাল্টি লেভেলটা সাধারণত কম থাকে আগেরটার পরেরটার থেকে। সো এটাই। আচ্ছা, আ ওকে ফাইন। বেসিক্যালি আমরা যেটা বলছিলাম, সো দেখেন এখানে কিন্তু দেখেন আর্গুমেন্টের কথা, কিন্তু তার মানে এখানে কোনো ফিক্সড নাই, কোনো ফ্যাক্ট নাই। আর এখানে however there is no question, তারপর একটা ফ্যাক্টের কথা বলে দেওয়া হয়েছে। সো আই থিংক দিস ইজ 4. ফর নাও আমি এটাকে সরি কিউব করি এখানে না। ফর নাও আমি এটাকে 4 দিয়ে রাখছি। পরে যদি কোনোটার সাথে আরো বেটার ম্যাচ করে তখন আমি চেঞ্জ করব। নেক্সট ফাইন, আমরা পরেরটা স্কিম করব। জোসার, কিং, ইজিপ্ট, বিল্ড, স্টোন। ওকে ফাইন। জোসার, রেইন, মনুমেন্ট, রাইট ক্লে, কভার্ড, আন্ডারগ্রাউন্ড, ডিসিজ, ব্যারিড, আনক্লিয়ার, জোসার। ঠিক আছে? দেখেন আমি কিন্তু জাস্ট ওয়ার্ড গুলা জাস্ট স্কিপ করে দেখে যাচ্ছি, এবং এটা থেকে কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলাম যে ১ম রাজা ছিল বা বিল্ড করলো স্টোন দিয়ে। তারপর কি রেক্টেঙ্গুলার টুম ছিল, ডিসিজ পারসন কি ব্যারি করতো আন্ডারগ্রাউন্ড, এরকমই আরকি একটা আইডিয়া পেলাম।
আচ্ছা, জোসার unclear, reason unclear, জোসার main official concept, building taller, tomb, king, stone, one another, মানে একের মানে ওর একজন খাস লোক একটা বানিয়েছিল যেটা আরো টল এবং রাজাজন মেকিং স্মলার দ্য স্টেপ পিরামিড। সো দেখা যাচ্ছে একটাকে বেশি টল বানালো, ওকে ফাইন। 19 ইয়ার, জোসেফ রেইন 19 ইয়ার, মানে 19 বছর করলো, হিস্টোরিয়ান স্কলার, লঙ্গার টাইম, নাম্বার, সাইজ, মনুমেন্ট, বিল্ড, ওকে ফাইন। সো ওকে ফাইন, এবার আমরা একটা আইডিয়া পেলাম যে বেসিক্যালি রাজা ছিল, পিরামিডে ডিজাইন করলো, মানুষকে ব্যারি করা হতো। আমি মানে আপনার ইজিয়ার হওয়ার জন্য আমি ভেঙে ভেঙে বলতেছি আর কি, না তো শুরুতেই আগে হেডিং এ চলে যেতাম। আচ্ছা, তারপরে জোসারেরই একজন লোক কি করলো, এই ডিজাইন থেকে কি আরেকটু টল বানালো, ঠিক আছে, কি তারপরে হচ্ছে শেপ ফর্ম করলো যেটাকে নাম দেওয়া হলো স্টেপ পিরামিড। 19 বছর মানে ও হচ্ছে রেইন মানে কোথায় শাসন করেছে, আর কতগুলা নাম্বার বা সাইজ ছিল মনে সেটা নিয়ে মানে কি বলছে এখানে, মানে সেটার কথা আরো বেশি মানে তার নামে দেয়া হয় আর কি, অ্যাট্রিবিউট করা হয়। ওকে ফাইন। সো এই দেখেন আমি লাস্ট একটু রিডিং পড়া লাগলো, বাট ওভারঅল আইডিয়াটা কিন্তু আমি পেয়ে গেছিলাম জাস্ট স্কিমিং করেই। এবার আমরা ম্যাচ করব এরিয়া, আর্টিফ্যাক্ট, পিরামিড। না, এরিয়া নিয়ে টেকনিক্যালি বলা ওরকম হয়নি, আর্টিফ্যাক্ট নিয়েও না। ডিফিকাল্ট টাস্ক ইনভলভ, ডিফিকাল্টির কথা বলা হয়নি। সেভ করার, মানুষকে বাঁচানোর কথা বলা হয়নি। ওভারভিউ, এক্সটার্নাল বিল্ডিং এরিয়া। আচ্ছা, এক্সটার্নাল বিল্ডিং এরিয়ার ওভারভিউ মানে একটা জাস্ট ডিসক্রিপশন দেওয়া, আইডিয়া দেওয়া, সেটা এখানে ওইরকম ভাবে দেয়নি, আবার দিছেও বলা যেতে পারে। ওকে, আচ্ছা আমি পরের গুলাও দেখি, এখানে জাস্ট দাগ দিয়ে রাখলাম। ডিজাইন, কপিড, ডিজাইনের কথা বলছে, কপির কথা বলেনি। আইডিয়া, চেঞ্জিং, ডিজাইন, ব্যারিয়াল। ওকে, সো আইডিয়া, ডিজাইন, চেঞ্জিং, ব্যারিয়াল স্ট্রাকচারের ডিজাইন চেঞ্জ। আই আই গেস এটা আরো স্ট্রং মনে হচ্ছে আমার কাছে, ঠিক আছে। ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, ফিউ রিমেইনস, অ্যান্সার আনএক্সপেক্টেড কোশ্চেন। আচ্ছা, সো আচ্ছা আমি যে কাজটা করছি এটা এটা মানে আই গেস হয়ে যায়। কখনো দেখা যায় যে আমার যদি মনে হয় যে আমি ধরেন একটা অ্যান্সার নিয়ে স্যাটিসফাইড, আমি কিন্তু সেখানে থেকে গেছি, আমি পরের গুলো আর পড়ি না। পরে আমার এখানে যদি মনে হয় যে না আরো থাকতে পারে, তখন আমি আরো দেখি, ঠিক আছে। যেমন আগেরটাতে কিন্তু আমি পরের গুলো আর পড়ে দেখিনি, কারণ আমার কাছে মনে হয়েছিল যে এটাই হচ্ছে রাইট, ঠিক আছে। পরে যদি আমি আবার পড়তে যাই, যদি কোনোটা বেশি মনে হতো তখন চেঞ্জ করতাম, বাট আমি কিন্তু এখানেই থেমে গেছি, কারণ আমার পরে বাকিগুলা আবার পড়তে হবে। বাট এইটার ক্ষেত্রে দেখেন, আমি যখন 5 নাম্বারটা যখন আমি মার্ক করলাম, তখন আমি শিওর ছিলাম না, কারণ এক্সটার্নাল বিল্ডিং এর কথা ওইভাবে উল্লেখ নাই, ঠিক আছে। কিন্তু টলার বা এরকম কথা তো বাইরে থেকে তো এক্সটার্নালি বোঝায় যে টলার নাকি কিরকম, ঠিক আছে। সো আমি শিওর ছিলাম না, বাট যখন পরে নিচে গেলাম, এখানে কিন্তু চেঞ্জিং ডিজাইন, আইডিয়া, চেঞ্জিং ডিজাইন, ব্যারিয়াল, এটা আমার কাছে মনে হচ্ছে যে হবে, এটাই হবে আমার মনে হচ্ছে। এরপরে যেটা আসছে এগুলো ম্যাচ করতেছে না, কিওয়ার্ড দেখে আমি বুঝতে পারছি। সো আই উড সে দ্যাট এটা হবে হচ্ছে 7 নাম্বার। বুঝাতে পারছি কিভাবে আমি আইডিয়া পাচ্ছি এবং ম্যাচ করাচ্ছি। এবং অবশ্যই আপনি যখন রিডিং স্পিড যখন আপনি বাড়াবেন, আপনি যখন রিডিংটা ফাস্ট করতে পারবেন, স্কিমিংটা তখন কিন্তু আপনার অটোমেটিক ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি না হয় একটু স্লো যাচ্ছি আর কি, মানে দরকার হলে আরো স্লো যাব, যাতে আপনি এই বিষয়টা ধরতে পারেন আসলে যে আমি কিভাবে সলভ করছি। সো এটা আমি না হ্যাঁ বুঝিনি। প্রথমটা একটু বুঝি নাই, মানে এখানে ওকে ফাইন, লেস ডিফাইন ফ্যাক্টসটা দিয়ে কি বোঝাচ্ছে? ওকে, লেস ডিফাইন ফ্যাক্টস মানে যেটা আনশিওর, যেটাকে ফ্যাক্ট বলা যায় না। আর আনসার্টেনটি মানে একটা জিনিস যেটা সার্টেন, যেটা নিশ্চিত। সো আমরা দেখলাম যে এই লাস্টের, দেখেন লাস্টের সাথে মিলে গেছে, যে এখানে কি বলা হচ্ছে যে পিরামিড, দ্য ইভলিউশন অফ পিরামিড ফ্রম ফর্ম, পিরামিডের শেপটা হ্যাজ বিন রিটেন অ্যান্ড আর্গুড ফর সেঞ্চুরিজ। মানে এটা নিয়ে, শেপটা নিয়ে, ফর্মটা নিয়ে সবে শিওর না,
কিন্তু there is no question that Egypt is concerned. It began with one monument to one king design, one brilliant architecture, the step pyramid of Djoser at Saqqara. দেখেন কিন্তু একটা জিনিস নিয়ে কোনো কোশ্চেন নাই, মানে কি এটা নিশ্চিত, বুঝতে পারছেন? সো দেখেন এখানে কিন্তু ঘুরায় দেওয়া হয়েছে, এখানে বলেনি যে আমাকে যে একটা জিনিস সার্টেন ফ্যাক্ট বা সার্টেন এরকম কিছু আমাকে বলেনি। দেয়ার ইজ নো কোশ্চেন, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই, মানে কি দ্যাটস আ ফ্যাক্ট, এটা সার্টেন, সিঙ্গেল সার্টেনিটি। এবং সিঙ্গেল সার্টেনিটি বলতে মানে একটা ফ্যাক্টের কথাই বোঝাচ্ছে। সো এখানে তো একটা ফ্যাক্টের কথাই বলছে যে মানে জোসের কিং সে হচ্ছে স্টেপ পিরামিডের আর্কিটেকচারটা ডিজাইন করেছে। সো দিস মেক্স মোর সেন্স, বোঝা গেছে? লেস ডেফিনেট ফ্যাক্ট, আবার আমরা সেদিন দেখেছিলাম মোর আনসাকসেসফুল, রাইট? সো এভাবে কিন্তু তারা কথাটাকে ঘুরায়, ঠিক আছে? বোঝা গেলে আমরা নেক্সটটাতে ইয়া করি। যেমন আপনি দেখেন আমরা এই দুইটা প্যারাগ্রাফ যে দেখলাম দুটাতে কিন্তু এই চেঞ্জের কথা কিন্তু লাস্টে আসছে। সো এখানে এই এখানে যে চেঞ্জ বলতেছি মানে ফ্যাক্ট বা কিওয়ার্ডস গুলা এইটার সাথে মানে আইডিয়ার সাথে ম্যাচ করতেছে। আর পরেরটাতে যদি আমরা যাই তাহলে দেখা যাচ্ছে যে আচ্ছা এখানে ঠিক লাস্টের দিকে বলা যাবে না, লাস্টে মানে মাঝের দিকেই করেছে আর কি। এই যে লাস্টের আগের আগের সেন্টেন্সটাতে আর কি, এই যে যে চেঞ্জ করলো আর কি, টলার করলো এবং এবং পাথরগুলোকে ছোট করলো, ঠিক আছে, এবং স্টেপ পিরামিড করলো। তো এখানে যে চেঞ্জের কথা যে এখানে মাঝে আসছে, সো আই গেস শুরুতে শেষে নর্মালি থাকে, কখনো বা মাঝেও দিতে পারে। সো আমি একদম বলতেছি না যে শুরুতে শেষে সবসময় থাকে, মাঝেও থাকতে পারে, এটা আমাদের পরে বুঝতে হবে আর কি, মানে স্কিম করে বুঝতে হবে। সো এই যে এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে, সো আই থিঙ্ক যে এটা 7 নাম্বারই হবে। সো নেক্সট হাতে যদি চাই স্টেপ পিরামিড এক্সামিন ইনভেস্টিগেট লাস্ট সেঞ্চুরি বিল্ডিং প্রসেস ডিফারেন্ট স্টেজেস, ফাইন ডিফারেন্ট স্টেজেস নিয়ে আই গেস ইনভেস্টিগেশন হচ্ছে লাস্ট সেঞ্চুরি ধরে, এটা একটা আইডিয়া পেলাম বিল্ডিং প্রসেস নিয়ে। ওকে, হিস্টোরিয়ান মাচ এক্সপেরিমেন্টেশন ক্লিয়ার কনস্ট্রাকশন পিরামিড কমপ্লেক্স সেভারেল প্ল্যান ফার্স্ট স্টেপ পিরামিড 6 লেভেল ম্যাস চ্যালেঞ্জ বিল্ডার ইনক্লাইন মোমেন্টাম ব্রেকিং আপ। সো এখানে হিস্টোরিয়ান কি মন্তব্য করছে যে এক্সপেরিমেন্টেশন হলো, ঠিক আছে, মানে কনস্ট্রাকশন নিয়ে প্ল্যান ছিল অনেকগুলা এবং এটা মানে 6 লেভেলে একটার উপর আরেকটা, তারপরে আবার এটার যে ওয়েট ছিল এত বড় বড় পাথরগুলাকে মানে উঁচায় উঠানো, এটা একটা চ্যালেঞ্জ ছিল, ঠিক আছে, যাতে তো এটা একটা ওভারঅল আইডিয়া পেলাম আর কি, আরো ডিটেল পড়লে তো আরো আইডিয়া পাওয়া যাবে। সো আমরা যদি দেখি, ওকে, সো এরিয়া আর্টিফ্যাক্ট পিরামিড ম্যাচ করে না এখানে, এরিয়ার কথা ওইভাবে বলেনি, বিল্ডিং প্রসেসের কথা বলছিল এবং ডিফিকাল্ট টাস্ক ইনভলভড। আচ্ছা, ডিফিকাল্ট টাস্ক ইনভলভড লাস্টের টুকুর সাথে মিলেছিল, যেখানে চ্যালেঞ্জ যে পাথরগুলোকে হেভি ম্যাস উঠানো, আমরা আইডিয়া পেয়েছিলাম। সো এই যে দ্য ওয়েট অফ দ্য enormous mass was a challenge for the builders who placed stones, হ্যাঁ। সো আই থিঙ্ক এটাই হবে অ্যান্সার, 2 নাম্বারটা আই থিঙ্ক অ্যান্সার হবে। কিং পিপল ওভারভিউ এক্সটার্নাল বিল্ডিং এরিয়া, এটা অতটা ক্লিয়ার না, ডিজাইন কপি নিয়ে কিছু না, বাকিগুলোর সাথে ম্যাচ করে না। সো আমি বলবো যে এটা 2 নাম্বার হবে, ঠিক আছে, বোঝা গেছে? জি হ্যাঁ। ওকে, নেক্সট হচ্ছে আমাদের পরের প্যারাগ্রাফ ডি, স্টেপ পিরামিড 62 মিটার টল কমপ্লেক্স সাইজ অফ সিটি এনশিয়েন্ট ইজিপ্ট কান্ট্রি ইয়ার্ড শাইন 16 হেক্টর ওয়াল 13 ফলস ডোর 750 কি কাট এন্টার ওয়াল 750 মিটার লং 40 মিটার ওয়াইড, রাইট, কমপ্লেক্স। আমি মোটামুটি বুঝতে পারতেছি এটা কোনটা হবে। ফাইন লোকেশন ব্রোক ট্রেডিশন, আচ্ছা, only his own name monument, Egypt's name carved on it as well. সো দেখেন এখানে কিন্তু খুব মানে এই আমি বলবো যে এইটা হচ্ছে ইজিয়েস্ট আর কি, ঠিক আছে,
ইজিয়েস্ট কেন বলতেছি, কারণ এখানে কিন্তু আমাদের টেকনিক্যালি বলেই দিচ্ছে যে বাইরের অবস্থানটা কিরকম, টেম্পল, কান্ট্রি আর শাইন, লিভিং কোয়ার্টার, মানে একদম ডিটেলস, যে কতটুকু কি ছিল, বাইরের দরজা মানে দরজাগুলো কেমন ছিল, এই ছিল। সো আমি বলবো এটা যে একটা ছিল আমাদের এখানে বেসিকলি নিয়ে এরিয়া টেরিয়া আর্টিফ্যাক্ট না, এক্সটার্নাল বিল্ডিং এরিয়া। সো আই থিঙ্ক এটা হবে। পিরামিডের কপি টপি নিয়ে কিছু বলা নাই, এক্সপিরিয়েন্স থিওরিমস নিয়ে বলা নাই, অ্যান্সার্স আনএক্সপেক্টেড কোশ্চেন নিয়ে বলা নাই। সো আই উড সে এটা হচ্ছে, এটাই হবে। ঠিক আছে, আমার মাথায় অলরেডি কিন্তু কিওয়ার্ড গুলার কারণে আমার সব মনে রাখতেছে নট নেসেসারি। দেখেন উপরের গুলার ক্ষেত্রে কিন্তু আমার কিওয়ার্ড ওইরকম মনে ছিল না, আমি কিন্তু ম্যাচ করেছি। বাট এটা যেহেতু আমরা অলরেডি দুইটা অলরেডি না তিনটা অলরেডি সলভ করেছি, সো অলরেডি কিন্তু কিওয়ার্ড গুলো কিছুটা হলে আমার মাথায় আছে, রাইট? সো আপনার যে একদম ফুল মনে রাখতে হবে নট নেসেসারি, বাট দেখেন আমি কিওয়ার্ডের সাথে কিন্তু ঠিকই মিলিয়ে ফেলেছি যে এটা হবে এই যে অ্যান ওভারভিউ অফ দ্য এক্সটার্নাল বিল্ডিংস অ্যান্ড এরিয়াস। কারণ বেসিক্যালি এখানে কি ওভারভিউ দিচ্ছে, একটা বর্ণনা দিচ্ছে, একটা ওভারঅল, মানে একটা মোট বলা যায় যে একটা বর্ণনা দিচ্ছে আর কি, একটা সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছে যে কেমন ছিল এরিয়া, কতটুকু এরিয়া নিয়ে, বিল্ডিং নিয়ে। আর এক্সটার্নাল বলতে বাইরের বুঝায়, সো বাইরের বলতে স্ট্রাকচারের সাইজ টাইজও বোঝানো হয়। সো আই থিঙ্ক এটা 5 নাম্বারই হবে। ঠিক আছে, সো এই জন্য কিওয়ার্ড গুলা এই জন্যই আমরা মার্কিং করেছি, নাহলে তো পুরো সেন্টেন্স বারবার পড়া লাগতো মনে করার জন্য যে কোনটা কোনটা ইয়া হতে পারে। আচ্ছা, সো নেক্সট হচ্ছে ব্যারিয়াল চেম্বার নিয়ে, কিং বডি, ডাগ, পিরামিড, মেজ, লং টানেল, ডিসকারেজ রবার। ওকে, এখান থেকে আইডিয়া পেলাম যে কি ছিল, যে বিভিন্ন ট্র্যাপ ছিল, কিছু কিছু জিনিস সেট করা ছিল পাজলের মতন, যাতে মানে ডাকাতরা ডাকাতি না করতে পারে। ওকে, মিস্টারিজ ডিসকভারি, ইনসাইড পিরামিড, স্টোন ভেসেলস, 40,000 ডিসকভার স্টোর রুম, পিরামিড আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ডে 40,000 এর মতন কিছু একটা ভেসেল, মানে এই ভেসেল মানে পাত্র পাওয়া গেছে আর কি। আচ্ছা, ইনস্ক্রাইবড ফার্স্ট সেকেন্ড ডাইনেস্টির বিভিন্ন ইনস্ক্রিপশন পাওয়া গেছে, মানে দাগানো। আর দেয়ার ইজ, আচ্ছা, নো এগ্রিমেন্ট, স্কলার্স, আর্কিওলজিস্ট। কেন রাখা হয়েছে, কেন রাখা হয়েছে এটা নিয়ে কোনো এগ্রিমেন্ট নাই। আচ্ছা, আর্কিওলজিস্ট এক্সকেভেটেড মোস্ট পিরামিড কমপ্লেক্স, অরিজিনালি স্টোর্ড, প্রপার ব্যারিয়ার, জোসার, অনার প্রেডিসেসর। তো এই কয়েকটা ওয়ার্ড থেকে যেটা বুঝলাম যে একজন আর্কিওলজিস্ট বলল যে মানে এই স্টোর করার জন্যই আর কি রাখা হয়েছিল। Okay. আর আদার হিস্টোরিয়ান ভেসেলগুলোকে ফেলে রাখা হয়েছিল ইয়াদেরকে, রবার্টদেরকে কিং ব্যারিয়াল চেম্বার। আচ্ছা, সো বেসিক্যালি যারা ডাকাত তারা যাতে অন্য চেম্বারে যেই পাত্রগুলো পেলো এটা নিয়ে যাতে খুশি হয়ে চলে যায়, যাতে রাজার যে মানে মামি যেখানে থাকে আর কি, এক কথায় টুম, ঠিক আছে, টুম যেখানে থাকে সেটা যাতে ডাকাতরা না খুঁজে পায়। সো একটা আইডিয়া পেয়ে গেলাম। সো এইটা একটু টাফ আছে, আমার মনে হয় যে একটু দেখতে হবে। এরিয়া, আর্টিফ্যাক্ট, পিরামিড। এরিয়া নিয়ে এরকম বলা নাই, বাট পাত্রটাকে আর্টিফ্যাক্ট আই গেস বলা যেতে পারে। আর আর্টিফ্যাক্ট উইথিন দ্য পিরামিড ইটসেলফ, সো হ্যাঁ, পিরামিডের ভিতরে আর্টিফ্যাক্ট গুলো ছিল। সো আই গেস এটা হতে পারে, এটা হওয়ার চান্স আছে। ডিফিকাল্ট টাস্ক ইনভলভ নিয়ে তো আমরা অলরেডি অ্যান্সার করেছি। কিং সেভ পিপুল নিয়ে কিছু বলা নাই, আর পরের দুইটা তো আমরা ম্যাচ করেছি। ডিজাইন কপি নিয়ে বলা নাই, এক্সপিরিয়েন্স নিয়ে বলা নাই। আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, এখানে তো কোনো প্রশ্নই ওঠায়নি। হ্যাঁ, এগ্রিমেন্ট নাই। আনএক্সপেক্টেড কোশ্চেনের কিছু তো এখানে আস করেনি, জাস্ট আই গেস এটা রাখা হয়েছে হলো কেন, এইটা একটা কোশ্চেনের অ্যান্সার হতে পারে। বাট 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 এটার সাথে আমি বলবো যে এটা স্ট্রঙ্গার বেশি। এটাকে যদি আমি 60% ধরবো, এটাকে 40 আই গেস এইটাই, আই গেস 60-40 পার্সেন্টেজ আমি শিওর যে এটাই হবে, আর 40% শিওর এইটা। বাট এখানে তো অ্যান্সার দেয়নি, সো এটা নাও হইতে পারে। সো আচ্ছা, আমি বলবো 80% শিওর এটা। তো প্রথমটাই দিচ্ছি 18 নাম্বারে।
আবার 19 নম্বরে হচ্ছে প্যারাগ্রাফ এফ, প্রিকশন, ইন্টিগ্রেট ডিজাইন, আন্ডারওয়ার্ক নেটওয়ার্ক, এনশিয়েন্ট রবার, ফাইন্ডিং উইন। আচ্ছা, কিন্তু ঠিকই ডাকাতরা রাস্তা বের করলো, জোসার, এমনকি ওর বডি স্টোলেন, আগে আর্কিওলজিস্ট, নাম্বার অফ ভ্যালুয়েবলস, থিভস। তো চোররা কি লাশ ঠিকই নিয়ে গেছে, আরো অনেক কিছু নিয়ে গেছে, কিন্তু কিছু জিনিস নিয়ে যেতে পারিনি, ওগুলো থেকে গেছে। লেফট থ্রু আউট পিরামিড, অ্যাস্টনিশ এমএস আর্কিওলজিস্ট এক্সক্যাভেটেড। আচ্ছা, সো বেসিক্যালি তারা অবাক হয়ে গেছে যে এত কিছু চুরি করার পরেও তারপরেও কিছু জিনিস তাও এত কিছু পাওয়া যাচ্ছে আর কি। ওকে ফাইন, এইটা তো প্রথম 3টা হওয়ার চান্স নাই, 4টা হওয়ার চান্স নাই, 5টা তো হওয়ার চান্স নাই, ডিজাইন কপির কথা নাই, ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ডিসপাইট ফিউ রিমেইনস, এই যে ফিউ রিমেইনস, কিছু রয়ে গেছে, রাইট? ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, অ্যাস্টনিশ হয়েছে, অ্যামেজ হয়েছে, সো ইয়েস ইনক্রেডিবল, সো এটা 8 হবে। বুঝতে পারছেন? ট্রাই করছি হ্যাঁ বোঝার। আচ্ছা, সো দেখেন এখানে মূলত আমাদের বলা হচ্ছে যে ভিতরে এত কিছু ডাকাতরা চোররা এত কিছু নিয়ে গেল, তারপরেও যে এত জিনিস মানে তারপরেও আহ, কিছু জিনিস রয়ে গেল, এবং যতগুলো না গেল এইটা দেখেই হচ্ছে আর্কিওলজিস্ট, সায়েন্টিস্ট বা যেটাই, তারা অবাক, অ্যাস্টনিশ এগুলোকে বের করতে যায়। সো এই যে এগুলোকে বের করতে যায়, এটা কি একটা এক্সপিরিয়েন্স, এবং তারা অ্যাস্টনিশ হচ্ছে, অ্যামেজ হচ্ছে, সো ইটস অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এবং ফিউ রিমেন্স মানে কি, কিছু জিনিস তো তারপরেও পাওয়া গেছে পিরামিডে, সো এই যে এনাফ লেফট বাই যে স্মল নাম্বার ভ্যালুয়েবল, সো ফিউ রিমেন্স। সো দেখেন এটা আপনার হেডিং ম্যাচিংটা মোস্টলি ডিপেন্ড করে আপনার ফাস্ট রিডিং, আপনি যত ফাস্ট রিডিং করতে পারবেন তত ফাস্ট আপনি স্কিমিংও করতে পারবেন, ঠিক আছে? আপনার যদি কম ওয়ার্ডে না হয়, আপনি স্কিমিং এ বেশি ওয়ার্ড দেখেন, চোখ বুলিয়ে যান। আর যদি ফাস্ট পড়তে পারেন অনেক, তখন তো আপনি জাস্ট ফার্স্ট সেন্টেন্স গুলো পড়ে যেতে পারবেন, রাইট? সো এটা হবে আই থিঙ্ক 8। ওকে, নেক্সটটাতে আমরা যাই। বাকি থাকলো আর কোনটা? কিং এর কথাই, আচ্ছা, কিং আর ডিজাইনের কথা বাকি। হ্যাঁ বলেন। হ্যাঁ, কপি বাকি আছে, কিং এর কিংটাও আছে। হ্যাঁ, কিং বাঁচালো আর ডিজাইন কপি নিয়ে বাকি। ওকে ফাইন, এটা কয়টা কোশ্চেন? 1 2 3 4 5 6 7। ওকে, সো 2টা এক্সট্রা, ওকে ফাইন, মানে okay, let's see. Egyptologist, few monuments, human history, significant, step pyramid, Saqqara. যে কিছু পাওয়া গেছে এটা সিগনিফিক্যান্ট আর কি হিস্ট্রির জন্য। এক্সাজারেশন, পিরামিড কমপ্লেক্স কনস্টিটিউট মাইলস্টোন, মনুমেন্টাল স্টোন স্ট্রাকচার ওয়ার্ল্ড ওয়াইড। সো এটা একটা দারুণ একটা জিনিস আর কি, যেটা মানে এই স্টোন স্ট্রাকচার গুলার ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য কোনো ইয়া ছাড়া আর কি। ওকে, সো এটা একটা মানে ভালো বিষয় আর কি, অনেক দারুণ একটা বিষয়, কমপ্লেক্স বিষয়। আচ্ছা, পিরামিড, রেভলিউশনারি অ্যাডভান্স আর্কিটেকচার, আর্কটাইপ, আদার গ্রেট পিরামিড, ইজিপ্ট ফলো। এই যে ডিজাইনটা কি ফলো করেছে, সো আই গেস এটা কপিটাই হবে। কই গেল কপি? এই যে 6 নাম্বারটাই হবে, পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপি, রাইট? এটার অ্যান্সারটা এই যে এই যে এখানে কয়েক জায়গায় এটার কথা মানে এই যে লাস্ট সেন্টেন্সটাই বেসিক্যালি বোঝাচ্ছে, এই যে আদার্স ফলো করতেছে কোনটা, এই যে আর্কিটাইপ, অ্যাডভান্স রেভলিউশনারি অ্যাডভান্স আর্কিটেকচার। সো ইয়া, আমি বলবো এটা 6 হবে। সো হেডিং ম্যাচিং এর মেইন বিষয়টা হচ্ছে যে আপনার স্কিমিং করতে হবে। এখন স্কিমিং এ আপনি কম ওয়ার্ডে আপনি বুঝতে পারছেন নাকি আরেকটু কয়েকটা ওয়ার্ড অ্যাড করতে হচ্ছে, এটা আপনার নিজের পড়ে বুঝতে হবে। আপনি যখন ধরেন হ্যাঁ, হেডিং লাস্টেরটা আপনি ধরছেন দেখে বুঝতে পারছেন, লাস্টটা নাহলে পাইতামই না। ফলো বলতে যে কপি বোঝাচ্ছে হ্যাঁ, মাথায় আসেও না। এই যে দেখেন আদার পিরামিড, এই জন্য অ্যাক্টিভ রিডিংটা করবেন, বুঝছেন? অ্যাক্টিভ রিডিংটাও করবেন যেখানে ধরেন আপনার মনে হবে যে কিওয়ার্ড ম্যাচ করছে, বা
ধরেন মানে এটা মানে এই আইডিয়াটা আমি এখান থেকে পাচ্ছি। ঠিক আছে? সো দেখেন, আদার গ্রেট পিরামিড বিল্ডার্স অফ ইজিপ্ট উড ফলো করবে কি? এই আর্কিটেকচার এবং আর্কটাইপ। আর্কিটেকচার ফলো করা মানে কি? ডিজাইন ফলো করা বা কপি করা। সো এটা 6 নাম্বারটাই হবে। ঠিক আছে? সো এটা আমি বলব যে হেডিং ম্যাচিং এর আমি বলব যে পুরাটাই আরকি আপনার মূলত আপনার ফাস্ট রিডিং পড়তে পারা, স্কিমিংটাকে আয়ত্ত করা, এবং ফাস্ট রিডিং করলে আপনার অটোমেটিক স্কিমিংটা আয়ত্ত হয়ে যাবে। আপনি যত ফাস্ট পড়তে পারবেন। আপনি যদি কম ওয়ার্ডে যদি মোটামুটি আইডিয়া পেয়ে যেতে পারেন, আপনার ধরেন একটা সেন্টেন্সে আছে 10 টা ওয়ার্ড। আপনি ধরেন 4 টা কিওয়ার্ড, আপনি 4 টা ওয়ার্ড দেখেই আপনার একটা বুঝে যাচ্ছেন যে কি নিয়ে। সো গুড। আপনি ধরেন 6 টা দেখে বুঝলেন। 6 টা ওয়ার্ড দেখে। মানে এক কথায় আপনি ওয়ার্ডের সংখ্যা যত কমাবেন তত আপনি ফাস্ট করতে পারবেন। বাট আপনি ওয়ার্ডের সংখ্যা ফাস্ট কতটুকু অ্যাকুরেট করতে পারবেন এটা নিজেকে নিজে যাচাই করতে হবে। ঠিক আছে? এখন দেখা যেতে পারে যে আপনার 6 টা ওয়ার্ডে আপনি অ্যাকুরেট পারতেছেন। ঠিক আছে? আবার ধরেন আরেকজন 4 টা ওয়ার্ডেই ধরেন ওই সেম অ্যাকুরেসিতে পারছে। এটা পুরাটাই কি? স্কিলস এর উপরে যে মানে এক কথায় প্র্যাকটিসের উপরে। আচ্ছা আমি কই চলে আসলাম? এটা কত নাম্বার? টেস্ট 1। ওকে। কত 14 14 4 15 7 16 2 17 5 18 1 19 8 26। ওকে, ঠিক আছে। আমরা আরেকটা দেখব। আই গেস তাহলে আইডিয়াটা একটু ক্লিয়ার হবে। এক মিনিট। হ্যাঁ, লিস্ট অফ হেডিং এ কি ডাবল দেয়? মানে অনেক সময় তো লেখা না না থাকে না ইউ না মে না ইউজ মোর দ্যান ওয়ান। ইউ মে ইউজ মোর দেন ওয়ান লিস্ট অফ হেডিংস এ কখনো আমি পাইনি। এটা আপনার ইয়াতে লেখা থাকতে পারে ওই যে বেসিক্যালি ওই যে আহ, একটা আছে বেসিক্যালি আপনার ওই প্যারাগ্রাফের নাম্বারটাই ইনফরমেশন দেওয়া থাকে, রাইট? ইনফরমেশনে আবার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টাইপেরও আছে, যেটা হচ্ছে এই এই টাইপের আর কি, কি বলে এই মানে প্যারাগ্রাফ থেকে আপনার প্যারাগ্রাফটা উল্লেখ করতে হয়। So, তখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টাইপ বা এমসিকিউ টাইপ যদি সেম জিনিসটা বোঝায় তখন কিন্তু আপনার ওখানে সুযোগ আছে বেসিক্যালি মোর দেন ওয়ান দেওয়ার। ওকে, আমি আরেকটা বের করি। সেকেন্ড, শুরু করি। তো সেম জিনিস আমরা যেটা করব, The Lost City, an explorer's encounter with the ruined city of Machu Picchu, the most famous icon of Inca civilization. Okay, বুঝলাম। আচ্ছা, 20 minutes 14 to 26, reading passage 2, several paragraph A to G। তারপরে বলছে হচ্ছে choose the correct heading for each paragraph from the listing। ওকে, below write 1 থেকে 8 পর্যন্ত। ওকে, ফাইন। সো আমরা প্রথমে যে কাজটা করে নেই সেটা হচ্ছে বেসিক্যালি আমরা আগে ইয়াটা করব। আমরা বেসিক্যালি আগে কিওয়ার্ডটা দাগে নেব। ডিফারেন্ট অ্যাকাউন্ট, সেম জার্নি। আচ্ছা, আমার মনে হয় এখানে লাগবে না ইয়া করার। কি এটা ছোট ছোট যেহেতু হেডিং, তো আই থিঙ্ক ইটস ফাইন। আমাদের কোনো ইয়া করতে হবে না আর কি। ঠিক আছে, তাহলে আমরা এবার শুরু করি। যে প্রথমটা আমাদের কি বলা হচ্ছে, ইউএস এক্সপ্লোরার হিরাম বিংহাম কি সাউথ আমেরিকা, গ্রেট অ্যাচিভমেন্ট লাইফ, রিমোট হিন্টারল্যান্ড ওয়েস্ট অফ কর্সো। তো বেসিক্যালি ও একটা বেসিক্যালি একটা খুঁজে পেয়েছে আর কি, সাউথ আমেরিকায় একটা লস্ট সিটি 1911। ওকে, হিজ গোল লোকেট রিমেন্স ভিক্টরস লাস্ট ক্যাপিটাল ইনকা সিভিলাইজেশন। ও শেষ যে রাজধানী ছিল সেটা হচ্ছে কুস্কো হাই প্লাটো এলিভেশন 3000 মিটার্স
আচ্ছা, সো কুস্কো এই রাজধানীটা 3000 মিটার উপরে আর কি। ডিসেন্ট ফ্রম প্লেটো ভ্যালি, আমব্রেলা রিভার, সাইট্রাস রাউট ডাউন টু অ্যামাজন, কি ড্রামাটিক ক্যানিয়ন্স, মাউন্টেন রেঞ্জেস। সো বেসিক্যালি এখানে একটা ওভারঅল একটা জিওগ্রাফির কথা বলেছে যে আসলে জিনিসটা কি, ঠিক আছে। তো আমরা যদি মিলাই যে কোনটা হতে পারে, সো লেটস সি। ডিফারেন্ট অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে না, সাপোর্ট গেইন করেছে না, ব্যাপারটা না। কমন বিলিফ নিয়েও নাই। এইম অফ দ্য ট্রিপ বলা যেতে পারে, কারণ এইম অফ দ্য ট্রিপ কেন বলা যেতে পারে, কারণ ওর গোলের কথা বলছে, রাইট? হিজ গোল ওয়াজ টু এই সেই। সো গোলের কথা যেহেতু এখানে বলেছে, সো উই ক্যান অ্যাজিউম যে এইটা এইম অফ দ্য ট্রিপ হতে পারে। ড্রামাটিক ডেসক্রিপশনও হতে পারে, রাইট? কারণ টেকনিক্যালি এখানে তো ড্রামাটিক ডেসক্রিপশনই দেওয়া হচ্ছে, সো হতে পারে। আর নিউ রাউটের কথা কি কোথাও বলেছে না। বার্মিংহাম পাবলিশেস থিওরি না, এটাও কোথাও নাই। ল্যাক ইনথুজিয়াজম না, এটাও কোথাও নাই। সো আমি অ্যাজিউম করতেছি যে এটা হবে হচ্ছে আমার ড্রামাটিক ডেসক্রিপশন বলবো না এই জন্য, কারণ এখানে কিন্তু বেসিক্যালি ডিসক্রাইব করা হয়েছে কোনটা কি। এখানে ড্রামাটিক বলতে কিন্তু একটা জিনিসকে যখন ধরেন বিভিন্ন অ্যাডজেক্টিভ দিয়ে, যে হ্যাঁ এটা অনেক বড় ছিল, অনেক শক্তিশালী ছিল, এই রঙের ছিল, সেই রং, দিস ইজ ড্রামাটিক ডেসক্রিপশন, মানে একটা জিনিসকে ফুটায় তোলা। বাট এখানে কিন্তু এক্সট্রা ভাবে কিছু বলেনি, আমার মতো স্কিমিং করে মনে হয়নি। উল্টা এখানে বলা আছে হিজ গোল ওয়াজ টু লোকেট, তার মানে এইম অফ দ্য ট্রিপ এইটার সাথে কিন্তু আসলে আমি বলবো যে বেশি যাচ্ছে ড্রামাটিক ডেসক্রিপশন। হ্যাঁ এখানে ডেসক্রিপশন দেওয়া, বাট এটাকে ড্রামাটিক বলা বলা যায় না আসলে। এখানে ফ্যাকচুয়াল জিনিসই লেখা যায়, কোথায় কি ছিল, কিরকম ছিল, এতটুকু এই ছিল শেষ। এখানে কোনো ড্রামাটাইজেশন নাই, একটা জিনিসকে অতিরঞ্জিত করা নাই, ঠিক আছে, বা অতিরঞ্জিতর কথাও কোথাও বলা নাই। হ্যাঁ এখানে জাস্ট ড্রামাটিক ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, বাট কিসের জন্য? ক্যানিয়ন্স এন্ড মাউন্টেন রেঞ্জেস এর জন্য। সো এখানে জাস্ট একটা জায়গার কথা বলছে যে ওটা ড্রামাটিক জায়গা, বাট ওইটা যে ড্রামাটিক ডেসক্রিপশন সেটাও কিন্তু বলেনি কোথাও। দেখছেন কিভাবে মিসলিড করা হলো এখানে? আমার মনে হয় এটা 4ই হবে। কিভাবে মিসলিড করা হলো সেটা ধরতে পেরেছেন কি? নর্মালি যদি আপনি স্ক্যানিং করেন আপনার মনে হবে ও আচ্ছা ড্রামাটিক ওয়ার্ডটা তো আমি পেয়েছি, আবার এখানে হচ্ছে ওইটার কথাই বলছে, আচ্ছা ঠিক আছে তাহলে 5 নাম্বার হবে। কিন্তু দেখেন এখানে হিজ এইম, দ্য এইম অফ দ্য ট্রিপ এবং হিজ গোল, ওর গোল কি ছিল সেটা নিয়েই কিন্তু মেইনলি লেখা, ঠিক আছে। ওর গোল কি ছিল, অ্যাচিভমেন্টও কেন করলো, গোল কি ছিল সেটাই কিন্তু লেখা। সো এইম অফ দ্য ট্রিপটা এখানে বেশি মেক সেন্স করছে। ড্রামাটিক ওয়ার্ডটা যদিও প্যাসেজে আছে, যদিও ডিসক্রিপশনটা প্যাসেজে আছে, বাট ড্রামাটিক ডেসক্রিপশন প্যাসেজে কিন্তু নাই। সো অতিরঞ্জিত ভাবে কিন্তু কোনো কিছুকে ডিসক্রাইব করা হচ্ছে না, বা কোনো কিছুকে অতিরঞ্জিত বলা হচ্ছে না। জাস্ট বলা হচ্ছে যে হ্যাঁ, যে একটা জায়গায় যে বড় পাহাড় পর্বত ছিল, মানে ক্যানিয়ন্স মানে পাহাড়, ঠিক আছে, পাহাড়, মাউন্টেন রেঞ্জেস মানে পর্বতমালা, এই জায়গাটা কি ড্রামাটিক ছিল, জাস্ট এতটুকু বলা আছে। পুরাটা ডেসক্রিপশন কি ড্রামাটিক ভাবে দাও? আমি বলবো না। সো আই উড সে যে এটা হবে। দেখেন এভাবে মিসলিড করে থাকে, ঠিক আছে, এইভাবেই মূলত আপনাকে কিন্তু মিসলিড করার ট্রাই করবে। আইদার দেখা যাবে যে কোনো একটা ওয়ার্ডের কোনো একটা স্ক্যান করে এই জন্য যদি এটা কেউ সলভ করতে যায় সে ধরা খাবে, সে ভাববে ড্রামাটিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে এটাই হবে, ঠিক আছে। বাট স্কিম করে কিন্তু আমরা বুঝছি এখানে মূলত যে ও অ্যাচিভমেন্ট করলো, ওর গোল ছিল কি, এটাই কিন্তু মেইন পয়েন্ট। ডেসক্রিপশনটা দেওয়া, বাট ড্রামাটিক কোনো ডেসক্রিপশন দেওয়া নাই। জাস্ট বলা হচ্ছে যে পাহাড় পর্বতটা ড্রামাটিক ছিল, এটা কোনো ডেসক্রিপশন না, এটা জাস্ট মানে উল্লেখ করছে আর কি যে হ্যাঁ ওগুলো ড্রামাটিক ছিল, ঠিক আছে। সো দেখেন কিভাবে ঘুরায় পেঁচায় একটা জিনিসকে মিলালো আর কি। সো এটা আমার মনে হয় এটা 4ই হবে, ড্রামাটিক ডিসক্রিপশন হবে না, হওয়ার চান্সেস আমি বলবো যে কম। ওকে, আমরা যদি নেক্সটে চলে যাই, বিংহাম টিম উরাম্বা লেট জুলাই অ্যাডভান্টেজ প্রিসিডেড দেম।
তার মানে আমি যেটা বুঝলাম, ব্রিংহাম তার টিমকে নিয়ে এই জায়গায় গেল লেট জুলাই, কিন্তু ওদের সুবিধা ছিল যে এর আগে অনেকে গেছিল, প্রেসিডেড দেম আদার ট্রাভেলার্স হু হেড প্রেসিডেন্ট, মানে ওদের আগে আরো অনেকে গিয়েছিল আর কি এই এক্সপ্লোরেশনে, এই জার্নিতে। এটা ওদের জন্য সুবিধাজনক ছিল, কারণ ওরা জানতো কোথায় কি কিরকম কি হবে না হবে সমুদ্র, তাই না? সো ট্র্যাক ব্লাস্টেড ডাউন ভ্যালি ক্যানিয়ন, এনেবল রাবার, ব্রট আপ মিউজ জাঙ্গল। সো এখানে রাস্তা একটা তৈরি করলো, এই যে ব্লাস্ট করে, ব্লাস্ট ডাউন মানে কি, মানে বোমা মেরে, ঠিক আছে, বোমা মেরে উড়িয়ে দেওয়া, আমরা যেটাকে বলি উড়িয়ে দেওয়া, উড়িয়ে দিল আর কি, উড়িয়ে দিয়ে ভ্যালি মানে দুই পাহাড়ের মাঝে এখানে কি একটা ট্র্যাক মানে রাস্তা তারা করলো, ঠিক আছে, যাতে তারা রাবারটা আনতে পারে। মিউল মানে খচ্চর, খচ্চর যেটাকে বলে, গাধা এবং ঘোড়ার মাঝে যেটা হয় আর কি জঙ্গল থেকে। সো এখান থেকে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে নিউ রাউট হতে পারে এটা, ঠিক আছে, আর নিউ রাউট হতে পারে। আচ্ছা আমরা শেষ করি স্কিমিং করা। প্রিভিয়াস ট্রাভেলার ওলা টাইমো লেফট রিভার, আচ্ছা হাই পাস অ্যাক্রস মাউন্টেন রিজয়েন রিভারের একটা ডিসক্রিপশন দেওয়া যে কোথায় কি গেছে। কাটিং কর্নার নেভার পাসিং এরিয়া অ্যারাউন্ড মাচু পিচু, ঠিক আছে। এখানে আমি বলবো যে মেইনলি নিউ রাউটের কথাই বলা হচ্ছে। আমি বলবো এখানে ইয়ার কথাই বলা হচ্ছে। কত নাম্বার এটা? নিউ রাউট 6। আচ্ছা, এক মিনিট, ওকে আমরা কন্টিনিউ করি। তো আচ্ছা আমার মনে হচ্ছে 6 নাম্বারটা। ওকে নেক্সট আমরা চলে যাই 16 নাম্বার সি। আচ্ছা ওকে, জুলাই ফিউ ডেজ ডিসেন্ট ভ্যালি, ডে বিগেন, মানে জার্নিটা বলতেছে সাফিসিয়েন্ট মিল অ্যারেঞ্জ করলো, স্টেজ ট্রেক, ওকে, কম্পানিয়ান নো ইন্টারেস্ট, নিয়ার বাই হিল, সি রুইন্স, লোকাল ফার্মার, নাইট বিফোর। মানে তার সাথীরা আসলে কোনো ইন্টারেস্ট পেল না, ওই লোকাল যেসব রুইন্স ছিল, রুইন্স মানে ওই অস্তিত্ব ছিল আর কি, যে আগেকার যে বিভিন্ন হিস্টোরিক্যাল জিনিসের বা প্লেসেসের, সেটার আর কি ওদের কোনো ইন্টারেস্ট ছিল না ওর সাথীদের, যেটা লোকাল ফার্মার বলেছিল। আচ্ছা, মর্নিং ডাল ড্যাম বিংহাম সিমস লেস কিন প্রসপেক্ট ক্লাইম্বিং দ্য হিল। সে একটু ড্যাম ছিল, একটু মানে ছিল, মানে পাহাড় উঠতে হবে এটা নিয়ে ও চাচ্ছিল না। ইন বুক লস সিটি ইনকাস, সেটা রিলেটস মানে সেটা বলেছে লিস্ট এক্সপেকটেশন, কোন এক্সপেকটেশন রাখেনি যে সে কিছু পাবে উপরে। সো এইটা মানে এক কথা হতাশ হওয়ার কাহিনী মূলত এটা। সো এটা কোনটার সাথে মেলে? কমন গেইন সাপোর্টের কথা লেখা নাই, বিলিফের কথা লেখা নাই, এইম অফ দ্য ডিফারেন্ট অ্যাকাউন্টস অফ দ্য সেম জার্নির কথা বলা নাই, ড্রামাটিক ডেসক্রিপশন কথা তো বলাই নাই, আর নিউ রাউটের কথা বলা নাই, পাবলিশেস থিওরির কথা বলা নাই। এটা আমি বলবো যে ল্যাক অফ এনথুজিয়াজম এটা হবে, ল্যাক অফ এনথুজিয়াজম এটা হবে। ওকে, সো আমরা যদি নেক্সটটাতে যাই, নিউ, এটা কত ডি। আচ্ছা, রাইটস অ্যাপ্রোচ বয়ে, ক্লাইম্স দ্য হিল কেপেবল মেকিং কনফিডেন্স স্প্রিং, হি সিজ অ্যানি। আচ্ছা সো এখানে ও পাহাড়ে উঠলো। 16 এর নাম্বার ভুল লিখছেন। হ্যাঁ কি 16 এর নাম্বার ভুল লিখছেন, মানে টাইপিং মিস্টেক। ওয়েট,
ও রাইট রাইট। আমি আমি একটু দেখে পড়তে যাই। আচ্ছা রাইট। আচ্ছা 17 নাম্বার ডি কি বললো যে ডেডলি স্নেক। আচ্ছা সে পাহাড়ে উঠলো, ডেডলি স্নেক ছিল, অনেক কিছু ছিল, তাদের শিকার করা হয়েছে, যদিও সে কিছু দেখেনি। মাউন্টিং ডিসকভারি, গ্রেট সুইস অফ টেরেস, অনেক কিছু আর কি, মাউসোলিয়াম। আমি এগুলার অনেক কিছু জানি না এগুলো কি জিনিস। স্টেয়ারকেস ছিল, গ্র্যান্ড সেরিমোনিয়াল বিল্ডিং ছিল, আনবিলিভেবল ড্রিম, সাইট হেল্ড মি, হিরো। সো এটা কিন্তু ড্রামাটিক ডেসক্রিপশন। সো ও এখানে আইডিয়া পেলাম কি যে ও বলছে হ্যাঁ সাপ ছিল, আমাদের শিকার করা হয়েছে, আমাদের এই করা হয়েছে, আমাদের সেই করা হয়েছে। ঠিক আছে, সো এটা হবে হচ্ছে 5। ওকে ফাইন। সো আমরা তাহলে নেক্সটটাতে চলে যাই, ই। ওকে ফাইন। সো এখানে বলা হচ্ছে কি লস্ট সিটি ইনকাস ওয়ার্ক ইনসাইড। আচ্ছা সো এটা বলা হচ্ছে যে এটা পরে লেখা হয়েছে, সেখানে অনেক কিছু আজগুবি আছে বা এরকমই বোঝাচ্ছে যেটা বুঝলাম। এন্ট্রিজ রিভিল গ্র্যাজুয়াল অ্যাপ্রিসিয়েশন অ্যাচিভমেন্ট, এবং জার্নালে আস্তে আস্তে অ্যাপ্রিসিয়েশন বাড়লো, আফটারনিং রুইন্সে থাকলো, ডাইমেনশনস বিল্ডিংস গুলো দেখলো, নামলো, কোম্পানির সাথে সাথীদের সাথে সেলিব্রেট করলো, তার ডিসকভারি নিয়ে তারা কিছুই বলেনি খুব একটা। ব্রিংহাম বুঝেনি যে এটার সে মানে এটা করে তার কি হলো এটা সে বুঝতে পারেনি। ঠিক আছে, এটা করে সে কি হলো এটা সে বুঝতে পারেনি, সে বই লিখলো, মানুষ সাড়া দিল। ঠিক আছে, তার কম্পেনিয়নরা হচ্ছে রিজয়েস করলো। ঠিক আছে, আহ বাট তার কম্পেনিয়নরা এটা নিয়ে কিছু বলেনি। আর পরে আচ্ছা সো এইখানে আচ্ছা এখানে একটা প্রবলেম আমি আমি অনুভব করছি, সেটা হচ্ছে যে এটা আসলে এটা ভালো টাফ। এটা কেন টাফ আমি বলি, কারণ দেখেন নর্মালি কিন্তু এটা মনে হচ্ছে যে গেইন সাপোর্টের কথা। ঠিক আছে, বাট এই এই গেইন সাপোর্টের প্রবলেমটা কি? এই গেইন সাপোর্টের প্রবলেমটা হচ্ছে যে বইটা পাবলিশ হলো পরে পরে ও কিন্তু পরে ওর অ্যাচিভমেন্ট গুলা মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু তার মানে এই না যে ওকে সাপোর্ট করছে। অ্যাপ্রিসিয়েট করা এবং সাপোর্ট করা কিন্তু সেম জিনিস না। এটা হচ্ছে প্রবলেমেটিক ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে যে ওর কম্পেনিয়ন্সরা এই ডিসকভারি নিয়ে তেমন তেমন কিছু বলেনি। ঠিক আছে, এটা হচ্ছে একটা। আর থার্ডলি হচ্ছে এখানে প্রথমে বলা ইজ আ ওয়ার্ক অফ হিন্ডসাইট। এখন ওয়ার্ক অফ হিন্ডসাইটটা হচ্ছে আমার কাছে খটকা লাগলো এই জন্যই, কারণ দেখেন ওয়ার্ক অফ হিন্ডসাইটটা মানে বোঝানো হচ্ছে যে মানে কিছুটা কল্পনা করে লেখা, এবং আরো অনেক পরে এটা রিলিজ হয়েছে। সো টু বি অনেস্ট আমি আসলে বুঝতে পারতেছি না এটা কোনটা হবে। আসলে বুঝতে পারতেছি না এটা কোনটা হবে। ফাইন। আচ্ছা ওকে, নেক্সট রাতে চলে যাই আমরা। আচ্ছা, সুন রিটার্নিং, মেক আ নেম হিমসেলফ, ডিসকভারি, রাইট ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন,
produce big idea, first Inca, তার মানে লিখলো, স্প্যানিশ, yeah, okay, fine. Despite attempt proof belief, ও নিজেকে প্রুফ করার ট্রাই করলো, inaccurate. আচ্ছা, সো ওর একটা থিওরি ও পাবলিশ করার ট্রাই করলো। আমি এটা থেকে এটাই বুঝলাম যে 40 বছর ধরে ট্রাই করলো দিস বিলিফ, সো বেসিক্যালি ওর থিওরি, সো আই উড সে ওর থিওরির কথা এখানে বলা হচ্ছে। তো ওর থিওরির কথা যদি বলা হয়, সো দিস ইজ নাম্বার পাবলিশেস হিজ থিওরি। তো এখানে কিন্তু অনেক সাপোর্ট পেলো, এই হলো সেই হলো, রাইট? এবং সে কি করলো, তার থিওরি পাবলিশ করলো। আচ্ছা, নেক্সট যে 20 নাম্বারটা আমরা যেটা দেখি, ওয়ান কোয়েশ্চেন পারপ্লেক্স ভিজিটর হিস্টোরিয়ান বিংহাম অ্যাবান্ডেন্ড বিফোর স্প্যানিশ কনকোয়েস্ট। মানে এটা আশ্চর্য হলো যে স্প্যানিশ কনকোয়েস্টের আগে এটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা নো রেফারেন্স স্প্যানিশ ক্রনিকলার্স, স্প্যানিশ যারা লেখক তারা এটাকে নিয়ে কিছু উল্লেখ করেনি। এক্সিস্টেন্স সো ক্লোজ টু কুস্কো, কাম ইন সার্চ অফ গোল্ড। আচ্ছা, এটাতে তারা আসছিল হচ্ছে সোনার খুঁজতে, যেটা বুঝলাম। আইডিয়া গেইনড, অ্যাকসেপ্টেন্স, মাচু পিচু, মোয়া, ইনকা এম্পারর। আচ্ছা, মানে কথা ওই এম্পাররের কি ছিল বুঝলাম। ফার্দার মোর দ্য পার্টিকুলার আর্কিটেকচার সাজেস্ট গ্রেটেস্ট অফ অল ইনকাস, ইনকাসদের মধ্যে সবচেয়ে বড় রাজা। ডিসেন্ডেন্ট সিমিলার ওয়ানরা বানিয়েছিল, তার মৃত্যুর পরে ছেড়ে দেওয়া হয়েছে। সো এটা দ্বারা কি বোঝা গেল? আই গেস এটা হতে পারে আ কমন বিলিফ, হতে পারে আর নিউ রাউট হবে না, ল্যাক অফ এনথুজিয়াজম তো হবেই না, পাবলিশার্স থিওরি তো আমরা, আচ্ছা, আই উড সে ডিফারেন্ট অ্যাকাউন্টস এর কথা তো, জার্নির কথা বলা হয়নি, তো আমি বলবো এটা কমন বিলিফের দিকেই যাচ্ছে। কমন বিলিফের কথা কোথাও আছে কিনা এই ওয়ার্ডটা খুঁজি আগে। আচ্ছা, এই যে অ্যান আইডিয়া, একটা বুদ্ধি, গেইনড অ্যাকসেপ্টেন্স মানে মানুষ বিশ্বাস করেছিল, এই যে মিলে গেছে। সো আই থিঙ্ক এটা 3 হবে। ঠিক আছে, এখন আমরা আমাদের 18 নাম্বারটা তো ব্যাক যাই আর একটু ভালোভাবে দেখি জিনিসটা। ওকে, আচ্ছা, সো ওর জার্নালে দেখা গেল যে মাচ মোর গ্র্যাজুয়াল অ্যাপ্রিসিয়েশন অফ হিজ অ্যাচিভমেন্ট। জার্নালে মানে সে কি নিজেকে অ্যাপ্রিসিয়েট করলো, হি স্পেন্ট দ্য আফটারনুন এট দ্য রুইন্স নোটিং ডাউন ডাইমেনশন বিল্ডিং, দেন রিসেন্টলি রিজয়েন্ড টু হুম হি সিমস টু হ্যাভ সেড লিটল অ্যাবাউট হিজ। আচ্ছা, তো তো তার কম্প্যানিয়নদের কাছে, বন্ধুদের কাছে সে খুব একটা কিছু বলেনি, কিন্তু সে এগুলো আবার নোট করছে। এক্সটেন্ট ইম্পর্টেন্স অফ দ্য সাইট নট ডিটেলস হোয়াট হি ইউজ ইকুইপমেন্ট। এটা খুবই ভেগ একটা জিনিস। আইদার ডিফারেন্ট অ্যাকাউন্টস অফ দ্য সেম জার্নি হতে পারে, হওয়ার একটা সুযোগ আছে। নিউ, আচ্ছা, এটা কয়টা কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8, 2 3 4 5 6 7। তো এটার কোনটা বাকি? ও, গেইন সাপোর্ট, গেইন সাপোর্ট আর এটা সাপোর্টের সাথে আমি এগ্রি করতে পারছি না, কারণ এখানে মানুষ যে ওকে সাপোর্ট দিয়েছে বা ওর কোম্পানিরা সাপোর্ট দিয়েছে বা ওকে ইয়া করেছে আর কি, মানুষ ওকে সাপোর্ট দিয়েছে এরকম কিছুই আমি আসলে এই লেখায় পাচ্ছি না। আবার ডিফারেন্ট অ্যাকাউন্টস মানে এটার অন্য বর্ণনা, একই অন্য বর্ণনা একই জার্নির।
টেকনিক্যালি ওইভাবে নাই, কিছুটা ইঙ্গিত করা হিসাবে পাওয়া যাচ্ছে। কারণ কারণ ওর কম্পেনিয়নদের কিছু বলে নাই ও কি কি জিনিস খুঁজে আবিষ্কার করলো, জাস্ট এতটুকুই ইঙ্গিত করে। আর আরেকটা জিনিস ইঙ্গিত করা হচ্ছে ওয়ার্ক অফ ইনসাইট, মানে কল্পনার বিষয়টা এবং ওর সাথীদের কিছু বলেনি। এটা এক নম্বরের দিকে পয়েন্ট করে, বাট আসলে এরা এমন ভাবে এই প্যারাগ্রাফটাকে সাজিয়েছে যে আসলে এটা একটা, যদি এটা টাইটেল হয়েও থাকে, এই প্যারাগ্রাফে যদি এটা হেডিং হয়েও থাকে, খুবই বাজে বাজে হেডিং তাহলে তারা চুজ করেছে আর কি। আমি এটার সাথে এগ্রি করতে পারতেছি না সেকেন্ডটার সাথে। প্রথমটা বাকিগুলোর সাথে তো আরো যায় না, প্রথমটার সাথে কিছুটা ইঙ্গিত করে। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো আপনার টাইম খাবে, এগুলো স্কিপ করে যাবেন, পরে টাইম থাকলে ব্যাক আসবেন। ঠিক আছে, স্পষ্টভাবে কিছু বলা নাই, কোনোটার সাথে ওরকম ম্যাচ করতেছে না। আমি বলবো এটার সাথে কিছুটা, দুইটা জায়গায় জাস্ট ইঙ্গিত করতেছে, তাও আবার খুবই সূক্ষ্মভাবে। হিনসাইট মানে জাস্ট কল্পনা। ঠিক আছে, আর সাথীদের বলেনি, এই এতটুকুই আমরা জানি। ঠিক আছে, যে অন্য একটা ঘটনার বর্ণনা পাওয়া যাচ্ছে, অন্যজন ওর সাথীরা অন্য বর্ণনা দিয়েছে বা এরকম কিছু কিন্তু আমাদেরকে বলেনি। বাট সাপোর্টের কথাও আসে না কোথাও। হ্যাঁ, ও অ্যাচিভমেন্ট ও রিয়েলাইজ করেনি ও কি অ্যাচিভ করলো, ফাইন, রিয়েলাইজ করেনি। তারপরে ওর লেখার মধ্যে জার্নাল এন্ট্রি, মানে সে লেখার মধ্যে যত এন্ট্রি যাচ্ছে তত অ্যাপ্রিসিয়েশন, সে নিজে কি আবিষ্কার করে সেটার অ্যাপ্রিসিয়েশন বাড়ছে। কার বাড়ছে? ওর নিজের। ঠিক আছে, ওর নিজের অ্যাপ্রিসিয়েশন, ওর নিজে এটা অ্যাচিভ করেছে, এই জন্য ওর নিজেকে যে অ্যাপ্রিসিয়েট করতেছে, নিজের প্রতি যে অ্যাপ্রিসিয়েশনটা, এটা পাওয়া যাচ্ছে। মানুষের সাপোর্ট বা অ্যাপ্রিসিয়েশন না তো। আমি বলবো এটা প্রথমটা হয়, বাট যদি প্রথমটা হয়েও থাকে, আইদার আমি ভুল, আহ, এটা এটা আমি সেকেন্ডটা হওয়ার কোনো লজিক খুঁজে পাচ্ছি না। প্রথমটা হওয়ার লজিক পাচ্ছি, ইঙ্গিত পাচ্ছি, বাট স্টিল আমি বলবো যে যদি হয়েও থাকে প্রথমটা, এটা খুবই বাজে হেডিং তারা চুজ করছে। ঠিক আছে, এর থেকে বেটার হেডিং হচ্ছে যে একসেপ্টেন্স অফ হিজ জার্নাল বা এরকম কিছু একটা। আমরা চেক করি কত নাম্বার টেস্ট, টেস্ট 6। আচ্ছা, রিডিং, হ্যাঁ, প্রথমটা 4, পরেরটা 6, পরেরটা 8, পরেরটা 5। সুবহানাল্লাহ, দেখেন এটা প্রথমটাই দিয়ে রেখেছে, মানে খুবই বাজে হেডিং, টু বি অনেস্ট। ঠিক আছে, ভাই আমি ওইভাবে। আর অপশন নাই, আমি হলো তো এক হ্যাঁ দিয়েই চলে যেতাম, আমি দিয়েই চলে যেতাম। হ্যাঁ হ্যাঁ, এটা স্কিপ করে, এটা আমি মেইন কোশ্চেন এরকম থাকলে আমি স্কিপ করে যেতাম। ঠিক আছে, আমি এটা পড়তামই না। ঠিক আছে, আমি এটা দেখলাম মেলে না, ওকে স্কিপ। ঠিক আছে, পরে লাস্টে টাইম থাকলে হয়তো অ্যাটেম্প্ট নিতাম। বাট এই যে আমি এখন যেহেতু ভেঙে ভেঙে করলাম, এই জন্য হয়তো একটু টাইমটা বেশি পেলাম, যে কারণে আমার মনে হয়েছিল যে এটা হওয়ার তাও একটু চান্স, এটা হওয়ার কিছু চান্স আছে, এটা হওয়ার কোনো চান্সই পাইলাম না আর কি। বাট স্টিল এটা খুবই বাজে একটা হেডিং, খুবই বাজে একটা হেডিং, মানে এটা ইন্টেনশনালি ধরেন স্টুডেন্টদেরকে কনফিউজ করার জন্যই দেওয়া। ঠিক আছে, এটা খুবই বাজে একটা হেডিং, যদিও রাইট হয়েছে, বাট খুবই বাজে হেডিং। আচ্ছা, নেক্সট এটা 7, গুড। পরেরটা হচ্ছে 3, রাইট। তো দেখেন, তো এভাবে আরেকটু ভেঙে ভেঙে দেখানোর ট্রাই করলাম, এবং যতই আসলে রিডিং এ ধরেন বের করতে পারতেছি অ্যান্সার, বা দেখেন কিছু কিছু জায়গায় যে কিন্তু টাইমের কারণে আমিও আটকে যাব। ঠিক আছে, সো এগুলা সিচুয়েশনে আপনি জাস্ট স্কিপ করে চলে যাবেন, পরে হাতে টাইম থাকলে আপনি ব্যাক আসবেন এবং তারপরে আবার ট্রাই করবেন আর কি। ঠিক আছে, বাট আমি বলবো যে এটা খুবই বাজে একটা কোশ্চেন ছিল, এই বিশেষ করে এই যে 18 নাম্বারটা, মানে এই হেডিং ম্যাচিংটা খুবই বাজে একটা হেডিং ম্যাচিং ছিল। তো আগের গুলা তাও মানে স্কিম করেই আইডিয়া পাওয়া গেল, এটা আমি ডিটেল রিডিং করেও মানে কোনো রকম ম্যাচ করাতে পারলাম। ঠিক আছে, এটা এত বাজে ছিল মানে। আচ্ছা, যাই হোক,
কোয়েশ্চেন নিয়ে আর কমপ্লেন না করে এটাই আরকি। এভাবেই আমরা হেডিং ম্যাচিং করব এবং বিষয়টা হচ্ছে যে আপনার স্কিপ যাইতেই পারে। ঠিক আছে? এটা নিয়ে এটা কোনো বড় বিষয় না। পরে টাইম টাইমে টাইম থাকলে পরে আবার ব্যাক করে এটাকে সলভ করার ট্রাই করবেন। এটাই। ওকে, থ্যাংক ইউ। আর এইজন্যই আসলে হেডিং ম্যাচিং এর জন্য পুরো একটা ক্লাস ডেডিকেট করা। কারণ এই যে এইখানেই আসলে ভুলগুলো হয় এবং ওরা এভাবেই দেয়। ঠিক আছে? এভাবেই ২-১ টাতে দিতেই পারে যে এখানে ধরেন আপনি ম্যাচ করাতে পারছেন না। সো জাস্ট স্কিপ করে যাবেন ফর দ্য টাইম বিং। পরে টাইম থাকলে যদি মিলাতে পারেন শুরুতেই স্কিমিং করে রাখেন, না হলে স্কিপ। পরে এসে টাইম থাকলে অ্যাক্টিভ রিডিং, ডিটেইল রিডিং করে বের করার ট্রাই করতে পারেন, অথবা যদি একদমই না পান জাস্ট একটা আন্দাজে দিয়ে আসবেন। ঠিক আছে? এটাই।